আছি কণ্ঠমিতা বিউটির সাথে কবিতার আড্ডা। কণ্ঠমিতা বিউটি, তুমি তোমার জীবন, কবিতা জীবন নিয়ে আলোর পত্রিকা নিউজ চ্যানেলকে দর্শকদেরকে কিছু বলো। কতদিন ধরে তুমি কবিতার সঙ্গে জড়িত, কবিতা জীবনযাপন বাহ্যিক শিল্পী হিসেবে আছো এবং কবিতা জীবনযাপন করছো, কেন করো, কী পাও? প্রথমেই বলি নমস্কার, আলো পত্রিকা চ্যানেলকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, পারিজাতকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। প্রথমেই বলি কবিতাটা নিয়ে আমার অনেক ছোটোবেলা থেকেই চর্চা, অনেক বছরের চর্চা, কিন্তু সবথেকে বড় কথা এই ভালো লাগাটা আমার তৈরি হয়েছিল আমার ভাইকে শেখাতে নিয়ে গিয়ে। আমার ভাই অনেক ছোটোবেলায় ওকে হাত ধরে আমি শেখাতে নিয়ে যাই, সেখানে কোথায় যেন ওই ভালো লাগাটা আমার মধ্যে এসে বর্তায়। তারপর থেকে আমার চলা প্রায় 17-18 বছর ধরে ভালো অনেক শিক্ষাগুরু, অনেক বড় বড় মাপের শিক্ষাগুরুদের আমি শিক্ষাগুরু হিসাবে পেয়েছি তাদেরকে। সেইখান থেকে আমার এই চলা, আর এই কবিতাটার মধ্যে আমি একটা মনের প্রশান্তি পাই। এই ভালো লাগাটা একটা অন্যরকম, মানে যেটা পৃথিবীর কোনো কিছুর সাথে এই ভালো লাগাটাকে আমি এক করতে পারি। তো আমরা আজকে কি কবিতা শুনবো তোমার কণ্ঠে? আমি আজকে কবি কৌশিক গাঙ্গুলিরই একটি কবিতা এখানে বলবো, চলমান জীবন। হ্যাঁ, লেখাটা পড়ে আমার নিজেরও ভীষণ ভালো লাগলো। হ্যাঁ। একজন বিখ্যাত ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, বারবার পুরস্কৃত কিভাবে? স্মিত হেসে পিঠ চাপড়ে বললেন, অনেক আপোষের শৃঙ্খল বেঁধে। একজন সেরা লম্পটকে জিজ্ঞাসা করলাম, তার লাম্পট্যের উৎস কি? চমৎকারভাবে জানালো, জহুরি জহর চেনে, সে চেনে নেশা ও নারী। একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করলাম, এতবার দল পাল্টান কী করে? তিনি কপাল কুঁচকে মুখে হাসি এনে বাড়ি দিলেন, চোখে কম দেখেছি। সংখ্যাগরিষ্ঠ যুব সমাজকে জিজ্ঞাসা করি, এভাবে ধ্বংস করো কেন সমাজকে? হুল্লোড় আর বিচিত্র স্মৃতি সমেত জানালো, শুধু বুঝি কেরিয়ার অথবা অন্ধকার। একদল ব্যতিক্রমী শিশুদের জিজ্ঞাসা করলাম, ফার্স্ট হবে তো সবাই? নানা দিক থেকে ছিটকে এলো উত্তর, মা জানে, বাবা জানে, পরীক্ষার খাতা জানে। এভাবেই বেঁচে থাকা, এই তো চলমান জীবন আমাদের। দারুণ কবিতা। ধন্যবাদ কবি কৌশিক গাঙ্গুলিকে এত সুন্দর কবিতা লেখার জন্য এবং কণ্ঠমিতা বিউটিকে এত সুন্দর আবৃত্তি করার জন্য কবিতাটা। ধন্যবাদ।